আশ্চর্য বক্তা, লেখক স্বামী মেধসানন্দ। সেখান থেকে আমি পাঠ করছি লোকশিক্ষক শ্রীরামকৃষ্ণ। তিনি লিখেছেন, শ্রীরামকৃষ্ণ ছিলেন প্রকৃত ও আদর্শ লোকশিক্ষক। তার শিক্ষাদানের বিস্তৃত পরিধির মধ্যে এসে পড়েছিলেন খ্যাত অখ্যাত বহু মানুষ। একদিকে কেশবচন্দ্র ও বিজয়কৃষ্ণের মতো ধার্মিক, ঈশ্বরচন্দ্র ও বঙ্কিমচন্দ্রের মতো জ্ঞানী, বিবেকানন্দ ও অবেদানন্দের মতো তেজস্বী ও প্রতিভাবান। অপরদিকে সমাজের চোখে হেয় কিন্তু গুণী গিরিশচন্দ্র ও বিনোদিনী। আবার ভগবতী দাসী ও রসিক মেথরের মতো অতি সাধারণ মানুষেরও তার কাছে অল্প বিস্তর শিক্ষালাভের সুযোগ হয়েছিল। কথামৃতের পাতায় পাতায় ছড়িয়ে আছে লোকশিক্ষক শ্রী রামকৃষ্ণের অপূর্ব ও অনবদ্য সব চিত্র। জগতের মা স্বয়ং যার জ্ঞানের রাশ ঠেলে দিতেন এবং সরস্বতী যার জিহ্বাগ্রে বাস করতেন, তার বাণী লোকোত্তর মহিমা নিয়ে শ্রোতাদের উপর যে অতুলনীয় প্রভাব বিস্তার করবে তাতে আর আশ্চর্য কী। বাক যখন ওজসের সাথে যুক্ত হয় তখন তা হয়ে ওঠে বাণী। কায়মানো বাক্যে সত্য, পবিত্রতা ও ধর্মে প্রতিষ্ঠিত সাধকের মধ্যে যখন তত্ত্বজ্ঞানের উদয় হয় তখনই তার বাণীতে ওজসের আবির্ভাব ঘটে, আর সেই ওজসের বাণীর প্রভাব হয় সুদূর প্রসারী। আর সেই বাণীর প্রভাবে নাটক গিরিশ হয় ভক্ত গিরিশ, নরেন্দ্রনাথ হয় বিবেকানন্দ এবং মণিমল্লিকের মতো সংসারের তাপদগ্ধ কত মানুষ শান্তি ও সান্ত্বনা নিয়ে ঘরে ফিরে যায়। শাস্ত্রের মতে বিদ্যা দুই প্রকারের, পরা ও অপরা। পরা বিদ্যা তথা আধ্যাত্মিকতাই হল শ্রেষ্ঠ বিদ্যা, আর পরা বিদ্যার আচার্য হলেন শ্রেষ্ঠ আচার্য। কিন্তু শ্রী রামকৃষ্ণদেব কেবলমাত্র পরাবিদ্যার মধ্যেই নিজেকে সীমিত রাখেননি, ক্ষেত্রবিশেষে অপরাবিদ্যা দানেও নিজেকে নিয়োজিত করেছেন। উদাহরণস্বরূপ তিনি সহধর্মিণী শ্রী শ্রী সারদা দেবীকে পরা ও অপরা দুই বিদ্যাই দান করেছেন। ত্যাগী ভক্তদের তিনি বলতেন, সাধু হবি তো বোকা হবি কেন? আবার গৃহী ভক্তদের বলতেন, কামড়াবে না কিন্তু ফোঁস করবে। তার শিক্ষাদানের বহুমুখিতা, অত্যাশ্চর্য কৌশল এবং অধিকারিত্ব স্মরণে রেখে অতি আচার্য বরিষ্ঠ। তিনি আচার্য নাম মহাচার্য। তিনি উত্তম শিক্ষক, যিনি নিজের ভাব জোর করে ছাত্রের উপর চাপিয়ে দেন বা নিজের স্তরে জোর করে টেনে আনেন, বরং গভীর ধৈর্য ও সহানুভূতির সঙ্গে ছাত্রের প্রকৃত অবস্থা অনুধাবন করেন ও তার রুচি ও সামর্থ্য অনুযায়ী তাকে উপযুক্ত শিক্ষা দেন। ছাত্রের স্তরে নিজে নেমে গিয়ে ধীরে ধীরে তাকে তুলে আনেন চৈতন্যের ঊর্ধ্বলোকে।